প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে, নতুন অনুশীলনী 2.2 2.2 এর আমি আজকে 1 ও 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো দেখি আমরা অঙ্কগুলো কি বলেছে করতে। তো প্রথমে দেখতে পাচ্ছ শতকরায় প্রকাশ করো। এই অধ্যায়টাই হচ্ছে তোমার অনুপাত ও শতকরা। তো অনুপাত নিয়ে আমি অনুসরণে 2.1 বিস্তারিতভাবে আলোচনা করেছি। যারা এখন আমার ক্লাসটি দেখোনি দেখে নিতে পারো। এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা 2.1 লিঙ্ক পেয়ে যাবে, প্লে লিস্টের লিঙ্ক, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে বলছে শতকরায় প্রকাশ করো। তো শতকরায় প্রকাশ করতে বলেছে, শতকরা কি সেটা আমাদের আগে জানতে হবে। তো শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100। কি বললাম যে শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100। কারণ শতকরাও কিন্তু একটি ভগ্নাংশ। কেন ভগ্নাংশ? শতকরা মানে হচ্ছে 100 ভাগের কিছু নির্দিষ্ট ভাগ। কারণ আমরা কথায় কথায় বলি যে 50%, 20%, 30% এভাবে বলি না। এই পার্সেন্টেজ বলার অর্থ হয়েছে 30% মানে কি 100 ভাগের 30 ভাগ। তাই পার্সেন্টেজ মানে এভাবে বলতে পারো যে তোমার 100 ভাগের কিছু অংশ। যেমন আমি যদি এখানে বলি তোমাকে যে 20%, তার মানে এটা হচ্ছে 100 ভাগের 20 ভাগ। কেন 100 ভাগের 20 ভাগ? এই পার্সেন্টেজ মানে হচ্ছে তোমার 100। বুঝতে পারছো? এই পার্সেন্টেজটার মানে হচ্ছে 100। তাহলে এখন যদি 20% লিখি তাহলে কত হবে? তো প্রথমে কি বললাম যে শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা কত 100। তো সব সময় যখন পার্সেন্টেজ বলবে তখন নিচে 100টা থাকবে, আর যত পার্সেন্ট বলবে তত উপরে থাকবে। তাহলে দেখো 100 ভাগের 20 ভাগ হলো না? তাই শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ। বুঝতে পারছো? যার হর সর্বদা কি থাকবে? 100 থাকবে। ঠিক আছে? আর এভাবে বলতে পারো যে শতকরা মানে হচ্ছে শতভাগের নির্দিষ্ট কোনো ভাগ। তবে যদি সংজ্ঞা পরে টিকছে না, তোমরা লিখবা যে শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100। তো এখন আমাদের এই যে এভাবে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ শতকরায় প্রকাশ করতে বলেছে। ঠিক আছে? এখানে বিভিন্ন ভগ্নাংশ দেওয়া আছে, দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এগুলোকে আমাদের কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখবা, অবশ্যই তোমরা এখান থেকে অতি সহজেই বুঝে যাবা। ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে শতকরায় প্রকাশ করতে হবে। তো দেখো তাহলে ক নাম্বারটা প্রথমে বুঝাই তোমাদের যে কিভাবে হবে। তো এখানে তোমরা যখন পার্সেন্টেজে প্রকাশ করবা আর এখানে ভগ্নাংশ দেওয়া থাকবে, তখন তোমরা সরাসরি একে 100 দিয়ে গুণ করে দিবা। কি বললাম? এইটাকে সরাসরি 100 দিয়ে গুণ করবা আর এখানে পার্সেন্টেজ দিবা। ঠিক আছে? কেন পার্সেন্টেজ দিবা আমি তোমাদেরকে একটু বুঝাই। এখানে পার্সেন্টেজ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এভাবে দেখো, পার্সেন্টেজ যখন আমরা নিলাম তখন এটা কি হচ্ছে, এখানে পার্সেন্টেজ মানে কি 100 বলেছি, যত পার্সেন্ট বলবে সেটা থাকবে উপরে আর 100 থাকবে নিচে। তাহলে আমি এখানে 100% নিয়েছি, তার মানে কি এই 100টা থাকবে উপরে আর এই পার্সেন্টেজের জন্য 100। তাহলে 100 যদি কেটে দিই আবার আমরা এটাই পাচ্ছি। ঠিক আছে না? এই ফিগারটা পাচ্ছি, কারণ আমাদের এই ফিগারটাও খেয়াল রাখতে হবে, যাই তাই নিলে হবে না। তো যখন প্রকাশ করতে বলবে তখন তাহলে তোমরা এখানে 100% নিয়ে নিবা, অর্থাৎ এভাবে নিবা। এখন এটাকে কি করবা? কাটাকাটি করবা। তো কাটাকাটি যদি করি তাহলে 4 দিয়ে যদি আমি 100কে ভাগ করি তাহলে কত হবে? 4 25 100। তাহলে এখানে আমরা বসাবো 25। এখন আমরা নিচে কিছু নাই, গুণ করে দেব 3-এর সাথে 25। তাহলে কত হবে? 3 25-এ কত হয়? 75। 75 দিলাম। আর এই যে এখানে পার্সেন্টেজটা ছিল, পার্সেন্টেজটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে কি ইজিভাবে হয়ে গেল না আমাদের? ইজিভাবে হয়ে গেল। আশা করি তোমরা বুঝেছো। তাহলে আমরা কি পেলাম? যখন আমরা এই ভগ্নাংশটাকে শতকরা প্রকাশ করলাম তাহলে 75% পেলাম। এভাবে পরেরগুলো করতে হবে। আশা করি তোমরা এখন নিজেরাই পারবা। তো দেখো খ নাম্বারটা দেখাই। তো খ নাম্বারটা কিভাবে করবা? সেম ভাবে করবা, সেম প্রসেস। ঠিক আছে? তোমরা কিন্তু এটা চাইলে এভাবেও বসাতে পারবা। ঠিক আছে? এভাবেও কিন্তু বসাতে পারবা। কেউ কেউ হয়তো এভাবে বসাতে পারো, এটাও কিন্তু ভুল না। ঠিক আছে? যদি মন চায় যে এভাবে বসাবা তারপরও হবে। তাহলে এখন কাটাকাটি করো। কাটাকাটি যদি করি 5 দিয়ে যাবে, 3 5-এ 15। এটাকে 5 দিয়ে কাটালে কত হয়? 5 20-এ 100। এখন দেখো আর কি কাটাকাটি যায়? যায় না, কারণ 3 দিয়ে কোনো সংখ্যাকেই 7 কাটা যায় না, 20 কাটা যায় না। তাহলে এখন আমরা কি করব?
নিচে 3 আছে 3 থেকে যাবে, আর উপরে যে দেখতে পাচ্ছ 20 আর 7 আছে, এটাকে কি করব, গুণ করে দেব। তাহলে গুণ যদি করি তাহলে কত হবে, 7 দুগুণা 14, 140, আর এই পার্সেন্টেজটা এখানে বসাবো। তাহলে এখন তো এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ তো আমাদের রাখা যাবে না। তাহলে কি করব, এটাকে আমরা মিশ্র করে নেব। তাহলে মিশ্র করতে গেলে আমাদের কি করতে হবে, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করি, 3 দিয়ে যদি 140কে ভাগ করি তাহলে কত হবে, 3 4 12, 14 থেকে 12 বাদ দিলে 2, আর এই শূন্য নামবে। আবার 3 6 হয় কত, 18, তাহলে বাদ দিলে 20 থেকে 18 বাদ দিলে 2। তাহলে এই যে এখানে 2 পেলাম, এই 2টা চলে যাবে উপরে, আর এই 3টা আসবে নিচে। তার মানে 46 পূর্ণ 2/3 পেলাম। তাহলে এটা হবে আমাদের উত্তর, কি 46 পূর্ণ উপরে 2 নিচে 3, আর এই পার্সেন্টেজটা বসে যাবে। কি খুব কি কঠিন? অপ্রকৃত ভগ্নাংশ হলে সেটাকে তোমরা এভাবে মিশ্র করে নিবা, ঠিক আছে? তো এটা কিভাবে করতে হবে, এটা কি করে দেওয়া লাগবে আমাকে, দেখো তোমরা নিজেরাই পারবা। তাহলে আমরা কি করব, 100 দিয়ে গুণ করে দিলাম আর পার্সেন্টেজ নিলাম, এটা নিয়মে করলাম, এভাবে করতে পারো। তাহলে দেখো কত হয়, 5 20 100, আর উপরে কি থাকলো 4 আর 20, তাহলে 4 দুগুণা 8, 80%। এই তো হ্যাঁ হলো উত্তর। তো এবার দেখো পরের অঙ্ক কি আছে, এবার দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ, তারপর দশমিক ভগ্নাংশ আছে। এগুলো কিন্তু একেবারে ইজি অঙ্ক, তো আমি পর্যায়ক্রমে করে দিচ্ছি, দেখতে থাকো। তাহলে দেখো এবার মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে এটাকে কিভাবে করা যায়, তো কিছুই না, একেবারে ইজি। প্রথমে আমরা মিশ্রটাকে কি করব, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। আর অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম আমরা জানি, এ পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করব, আর গুণফল যেটা পাবো এই লবটা যোগ করে দেব। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত পাবো, 25 দুগুণা 50, 50-এর সাথে যদি 6 যোগ করি তাহলে কত হবে, 56, 56 বসে দিলাম, নিচে 25 আছে, 25 থাকবে। এখন নিচের লাইনে আমরা কি করব, এবার 100 দিয়ে গুণ করে দেবো। তোমরা কিন্তু এখানে 100 দিয়ে গুণ করবা না, ঠিক আছে? এখানে 100 দ্বারা গুণ করবা আর পার্সেন্টেজটা নিয়ে নিবা। বুঝতে পারছো? পার্সেন্টেজ যদি নাও তাও কিন্তু সমস্যা নাই, কিন্তু নিবা, তোমাদের যেহেতু বইয়ে দেখাচ্ছে তোমরা কিন্তু দেখাবা, ঠিক আছে? তো এখন কি করব, কাটাকাটি করব। কাটাকাটি যদি করি তাহলে কত হবে, 4 পয়সা 100। এখন আমরা ওপর গুণ করে দেবো, যেহেতু নিচে আর কোনো সংখ্যা নাই। তাহলে কত হবে, 4 6 24, হাত থেকে 2, 4 5 20, আর 2 হচ্ছে 22, অর্থাৎ 224%। বুঝতে পারছো? এই অঙ্কগুলো কিন্তু আরও বিভিন্নভাবে কিন্তু করা যায়, বুঝতে পারছো? এই অঙ্কগুলো আরও বিভিন্নভাবে করা যায়। তো কিভাবে করা যায় দেখো, একটা তোমাদের আমি দেখাই। তো মনে করো যে এটা আমরা পাইলাম, তাই কি না, আমরা গুণ করে এটা পাইলাম মিশ্রটাকে অপরকৃত করে, ঠিক আছে? তো এখন আমরা সব সময় নিচে 100 বানাবো এটাকে, ঠিক আছে? এটার কিন্তু বিকল্প নিয়ম আর একটা যেভাবে করা যায়, তোমাদের বই যেটা দেওয়া আছে সেটা আমি বুঝাচ্ছি। যে তাহলে 100 বানাতে চাইলে আমাকে এই 25-এর সাথে কত গুণ করলে 100 হবে। তো আমরা 25-কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 100 হয়। তাহলে 25-কে 4 দিয়ে গুণ করলাম, এই লবটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, কারণ প্রথমে আমি কি বললাম যে এটা কাটিয়ে জেনে এই ফিগারটায় আসে। তাহলে দেখো এখন যদি গুণ করি তাহলে 4 পয়সা 100, আর এটার সাথে গুণ করলে 4 6 24, হাতে থাকে 2, 4 5 20, আর 2 22। তাহলে এখন দেখো আমি বললাম প্রথমে কি, যে এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে উপরে 30 আর নিচে 100। তাহলে এটার অর্থ আবার কি, এটা 30% থেকে যদি এটা হয় 30/100 হয়, তাহলে 30/100 থেকে কি আমরা 30% লিখতে পারি। ঠিক তেমনই আমরা তাহলে এটা কি লিখবো, আমরা এখানে 224% লিখতে পারি, কারণ 224 সমান যদি এটা হয়, এটা সমান এটা হবে। বুঝতে পারছো? এভাবেও তোমরা চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো চলো এবার আমরা এটা দেখি কি বলছে। তো এই যে এটা দশমিক ভগ্নাংশের অঙ্ক, তাহলে আমরা এটা কি করব, আমরা প্রথমে এটাকে দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিব, ঠিক আছে? দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে, এখানে যা থাকবে তাই বসে নিব, তারপরে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে যত ঘর থাকে তো এটা কি করতে হয়, শূন্য নিতে হয়। তো দশমিকের পরে কয়টা ঘর আছে, 2টা ঘর, বলতে অঙ্ক 2টা আছে, 2টা শূন্য নিব। তাহলে এখন দেখো সেম এটার মতো হয়ে গেল না, এই যে এটার মতো শুধু উদাহরণটা দেখো, যে 30% অত 30/100, তাহলে 30/100 সমান 30%। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এটা 25% লিখতে পারি। বুঝতে পারছো? এটাও সেম, তার উপরে হবে 65 আর নিচে হচ্ছে 100, কারণ দশমিকের জন্য 1,
দশমিকের পরে 2 ঘর আছে, দুটা শূন্য। ঠিক আছে, এখানে শূন্য নাই, না থাকলেও নাই, সমস্যা নাই। এটা শূন্য দিতে হয়, দিলেও হয়, না দিলেও হয়। ঠিক আছে, তোমরা পাচ্ছ কিনা যাচাই করার জন্য বইয়ে শুধু এটা শূন্য দেয়নি, কিন্তু একই জিনিস। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট? 65%। বুঝছো? তো এবার দেখো, এখানে একটা পূর্ণ সংখ্যা সহ দশমিক আছে আর দুইটা অনুপাতের আছে। তাহলে এগুলো সেম, আমরা পরে 250 বসিয়ে নিব। তারপর এই যে দশমিকের জন্য 1 আর দশমিকের পরে দুটো অঙ্ক আছে, দুটা শূন্য। তাহলে এবার বলো কত পার্সেন্ট হবে? 250%। ঠিক আছে, এটা তাহলে কি হবে? তো অনুপাত কি? একটি ভগ্নাংশ। শতকরা যেমন একটি ভগ্নাংশ, অনুপাতও একটি ভগ্নাংশ। যারা 2.1 করেছো তারা অবশ্যই জানো। তো অনুপাতও হচ্ছে একটি ভগ্নাংশ। তো এটা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করতে হয়? এ পাশে যেটা থাকে সেটাকে লব ধরতে হয়, আর এ পাশেরটাকে হর ধরতে হয়। ঠিক আছে, অর্থাৎ এটা লব আর এটা হচ্ছে হর। এখন চাইলে তুমি এই নিয়মে করতে পারো, আবার চাইলে তুমি এই নিয়মটা তো করতে পারো। তো দেখো, আমি এই নিয়মটাতে যদি করি তাহলে 10কে কত দিয়ে গুণ করলে 100 হবে। তো 10কে আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলে 100 হবে। তাহলে 3কে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ নিচেরটাকে 100 বানানোর জন্য যত দিয়ে গুণ করতে হবে, লবটাকে তত দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে 3 10 30 আর নিচে 10 10 100। তার মানে কত পার্সেন্ট? 30%। বুঝতে পারছো? আশা করি বুঝেছো। এটাও সেম, দেখো তাহলে উপরে 12, নিচে হচ্ছে 25। তাহলে 12 গুণিত 25কে কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে গুণ করলে 100, তাহলে এখানেও 4। তাহলে উপরে 4 12 48 আর 4 25 হচ্ছে 100। তার মানে এখানে 48%। কি কঠিন? কি যে নিয়মে করতে পারো, এ নিয়মে চাইলেও করতে পারো, এ নিয়মে চাইলেও করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে করতে পারো। ঠিক আছে, তো আশা করি বুঝেছো। তো পরে দেখো 2 নাম্বারটা কি বলছে। এবার সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। আমরা সাধারণ ও দশমিক ভগ্নাংশ থেকে কি করলাম? এ শতকরায় প্রকাশ করলাম এভাবে। এখন এই ফিগার থেকে আমাদের এই ফিগারে কি করতে হবে? প্রকাশ করতে হবে। তো এটাও ইজি, চলো কিভাবে করতে হবে আমি তোমাদের পর্যায়ক্রমে দেখাই দিই। তাহলে দেখো আমরা করি অঙ্কগুলো কিভাবে করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে কি আছে? 45% আছে। তাহলে 45%কে লেখার নিয়ম কি? ওপরে 45 থাকবে আর নিচে 100 নামবে। ঠিক আছে, তাহলে এটাকে বলেছে তোমার কি? সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে। তাহলে এখন আমরা এটা কি করব? কাটাকাটি করব। আমরা সাধারণ ভগ্নাংশ পাইলাম, কিন্তু এটাকে লঘিষ্ঠ করতে হবে। যতক্ষণ পর্যন্ত লঘিষ্ঠ করা যাবে অর্থাৎ ছোট করা যাবে আমাদের ছোট করতে হবে। তো কতটা কাটাকাটি যাবে দেখো, 5 দেয়া, 5 নাম 45 আর 5 20 হচ্ছে 100। তাহলে দেখো আর কাটাকাটি যায় না, তাহলে উপরে থাকলো 9 আর নিচে 20। তো আমরা এটা কি পেলাম? সাধারণ ভগ্নাংশ পেলাম। এটাকে এখন কি করতে হবে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব কিভাবে? আমরা যখন কোনো সংখ্যা এভাবে লিখছি যে 0.15 থাকছে, তখন ওপরে দিচ্ছি 15 আর দশমিকের জন্য 1 আর দুটা ঘরের জন্য দুটা শূন্য, এভাবে লিখছি। তাহলে আমরা এটা থেকে এটা আসতে পারছি। এটা থেকে যদি এটা হয় তাহলে এটা থেকে কি এটা। তাহলে এখানে তাকিয়ে দেখো তো, আমরা যদি এটা বিবেচনা করি তাহলে 45 বাই কত ছিল? 100। তার মানে কি আমরা 45-এর আগে দশমিক দিতে পারবো না? এটাতে যদি পারি তাহলে এটা তো পারবো। তাহলে এখানে আমরা কি দেবো? 0.45। ঠিক আছে, তাহলে আমাদের সাধারণ ভগ্নাংশ এটা, দশমিক ভগ্নাংশ এটা। তোমরা এখানে লিখে দিবা যে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ যথাক্রমে এত এত। ঠিক আছে, আমি এই অঙ্কটি সবগুলো করার পরে একটা লিখে দিলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, যে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ যথাক্রমে দুটা লিখে দিতে হবে। তো আমি শেষে লিখে দিচ্ছি, তোমাদের আগে অঙ্কগুলো করেনি, যেহেতু এখানে আমি উঠে রেখেছি অঙ্কগুলো, তখন এটার সাথে মিশে যাবে। তো এটা দেখো, তাহলে কি করব? এটা কি আছে? মিশ্র ভগ্নাংশ না? এটাকে আমরা কি করব? অপরিকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে অপরিকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয় কিভাবে? এটার সাথে এটা গুণ করব আর এটা যোগ করব। তাহলে 12 দুগুণে 24 আর একে হচ্ছে 25। এখানে আছে কি? পার্সেন্টেজ। আর পার্সেন্টেজ মানে এখন তাহলে কি আমরা জানি? 100। অর্থাৎ এটার মানে যদি 100 হয় তাহলে এই সংখ্যাটার নিচে কি হবে? তাহলে এটা যদি 100 হয় এটা কীভাবে বসবে দেখো। তাহলে আমরা যখন এখানে 10% থাকছি, ওপরে 10/100 দিচ্ছি, তাই কি না? তো এখন ভগ্নাংশ আছে 25/2 পার্সেন্টেজ আছে, তাই কি না? তাহলে এটা সমান কি হবে?
তাহলে এটা সমান আমাদের নিশ্চয়ই ওপরে তাহলে কি যাবে 25/2 আর নিচে কত আসবে 100, তাই না? 25/2 আর নিচে হচ্ছে 100, আর এটা হচ্ছে মেন ভগ্নাংশ। এখন তাহলে এটাকে যদি আমরা 25/2 করি তাহলে এটা কি একটা ভগ্নাংশ, এটা পুরাটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। তাহলে হর যদি হয় তো আমরা জানি যে যখন এভাবে থাকে ভগ্নাংশ উপরে তখন এটাকে গুণ করতে হয় আর নিচের ভগ্নাংশটা উল্টে যায়। তো এটা যদি লব হয় আর নিচে কত আছে হর 1 আছে, 1 যদি হয় তাহলে এখন আমি যদি উল্টে দিই তাহলে একটা যাবে উপরে, কারণ হরটা লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে, অর্থাৎ 100 নিচে আসছে। তার মানে ফিগারটা আসছে কেমন 25/2 গুণিত 1/100। তো এটা সমান যদি আমরা এভাবে লিখে দিই এখন তাহলে কি কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। তাহলে আমরা সরাসরি এখানে এই জিনিসটাই করে দেব যে আমরা নিচে গুণ দিয়ে 100 নিয়ে নেব। বুঝতে পারলাম? এভাবে আমরা 100 নিয়ে নেব যখন ভগ্নাংশ থাকবে। তাহলে এখন আমরা কাটাকাটি করব, সেটা হচ্ছে কত হবে 25 থেকে 25, 4 পয়সা 100। তাহলে উপরে কত থাকছে? উপরে থাকছে তোমার তাহলে 1 আর নিচে থাকছে 8। বুঝছো? এটা গেল তোমার সাধারণ ভগ্নাংশ। এখন আসি এটাকে দশমিকে প্রকাশ করব। তাহলে দশমিকে কিভাবে করব? হয় 8 দিয়ে 1কে গুণ করতে হবে আর না হলে অন্য কোনো ফর্মুলা খাটাতে হবে। তো অন্য কোনো ফর্মুলা বলতে আমাদের এখানে 100 থাকলে সুবিধা হতো, সামনে দশমিক দিয়ে দিতাম। কিন্তু এখানে তো 100 নাই, 100-র আগে কত ছিল? 2 ছিল। তো 200কে দিয়ে কিন্তু করা যাবে না, শুধুমাত্র 100 থাকলেও হবে, করা যাবে। তাহলে এখন আমাদের একটা উপায়, সেটা হচ্ছে আমরা ভাগ করে দেখব কত পাচ্ছি। ভাগ করে যেটা আসবে সেটাই। তো এখন আমরা 8 দিয়ে 1কে ভাগ করব, কারণ হরটা কি হয়? ভাজক হয় আর লবটা হয় ভাজ্য। তাহলে আমরা যদি 8 দিয়ে 1কে ভাগ করি, দেখো ভাগ্যে যায় যায় না, 1 দিয়ে হলো 8 বেশি হয়ে যায়। তাহলে আমরা কি করব? প্রথমে 0 দিয়ে নিব, তাহলে 0 হবে, 1 নামবে। এবারও যায় না, তাহলে এখন কি করব? এখন দশমিক নিয়ে এখানে একটা 0 নেব। তাহলে 8 1-কে 8, বাদ দিলে হয় 2। তাহলে দেখো আমরা সব সময় দশমিকের পরে যখন ঘর নামবে এখানে একটা করে এমনি একটা 0 পাবো, ঠিক আছে? তাহলে 8 2 না 16, বাদ দিলে 4, আবার একটা 0 পাবো, 5 8 40। তাহলে কত পেলাম? এই যে এটা পাইলাম, অর্থাৎ 0.125। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো যে 0.125, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো? আর এটা হচ্ছে উত্তর, দুটো উত্তর হবে কিন্তু সাধারণ মানুষ দশমিক বলেছে। এগুলোও কিন্তু সেম, দেখো কিভাবে করি। 2 2 থাকবে, এটা হচ্ছে 37 দেবো না হয় তোমার 74, এটাকে এটা গুণ করলে 74, 1 যোগ করলে 75, আর এখানে পার্সেন্টেজ। তাহলে এটাও সেমভাবে হবে। তাহলে আমরা কি করব? বা এভাবেও লিখতে পারো তোমরা যে 1/100 দিয়ে দিলাম, ঠিক আছে? এভাবেও কিন্তু লেখা যাবে, যেটা আমি এখানে উদাহরণে দেখালাম। তো এখন দেখো কাটাকাটি যায় কি? কাটাকাটি যায়, কত দিয়ে যায়? 25 দিয়ে যায়। এটাকে 25 দিয়ে ভাগ করলে 3 পয়সা 75, এটা হচ্ছে 4 পয়সা 100। তাহলে উপরে থাকলো 3 আর নিচে থাকলো 4 দেবো না 8। আবারও দেখো এইরকম অবস্থা, আমাদের কি করতে হবে? আবারও ভাগ করে নিতে হবে। তাহলে আমরা যদি 8 দিয়ে 3কে ভাগ করি তাহলে কত হবে? দেখো আবারও 0 নিব, 3 নামবে, দশমিক নিব, 0 নিব, আবার 3 8 24, বাদ দিলে হবে 6, আবার একটা 0 পাবো। তাহলে 7 8 কত? 56, 4 নামবে, আবার একটা 0 পাবো, 5 8 40। তার মানে কত পেলাম? 3 7 5, অর্থাৎ 0.375। তাহলে আমরা এখানে বসে দেবো 0.375। দেখো কঠিন কি? একেবারে সহজ। এটাও সেম। তাহলে আমরা এটাও ভেঙে নিই। 4 গুণ 44, 1 যোগ করলে হবে 45, ঠিক আছে? আর এখানে পার্সেন্টেজ। তাহলে আবার কি লিখবো? উপরে 45, নিচে 4 গুণিত 1/100। তাহলে আবারও 5 দিয়ে কাটাকাটি যায়, 5 নাম 45 আর 5 20 100, উপরে থাকলো 9 আর নিচে হয়েছে 80। এখন আবার কি করব? এবার 80 দিয়ে 9কে আমরা কি করব? ভাগ করব। তো 80 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে কত হবে? তাহলে আবারও 0 নিব, 0 হবে, 9 দশমিক নিব, 0 পাবো, 80 1-কে 80, বাদ দিলে হবে তোমার 10, একটা 0 পাবো। আবারও দেখো কত হবে? 80 1-কে 80, বাদ দিলে হবে 0, এখান থেকে ধার নিলাম, তাহলে কত? এখানে 2 নামছে না? 2। তাহলে আবার একটা কি পাবো? 0 পাবো। এখন 8-এর সাথে কত গুণ করলে এটা হবে আমাদের, ঠিক আছে না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে নিব, আর 2 না কত? 16, আর এই 0টা চলে আসবে, বাদ দিলে 0, 1 10 ধার দিলাম, কত হলো?
10, 10 থেকে 6 বাদ দিলে হচ্ছে 4। আবার একটা সরকারিভাবে শূন্য পাবো, অর্থাৎ যতবার নামবো দশমিকের পরে একটা করে এমনিতে শূন্য পাবো, ঠিক আছে, ওই জন্য সরকারি বললাম। আর এটা হচ্ছে দেখো 5 দা করলে 5 8 কত 40, তাহলে কত পেলাম 0.1125, বুঝতে পারছো? তাহলে এখানে বসাবো 0.1125, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝেছো। তাহলে দেখো কিভাবে লিখতে হবে বলছিলাম, তোমরা লিখবা, আমি লিখে দিচ্ছি। তাহলে দেখো আমি একটা এখানে লিখে দিলাম, সবগুলো অঙ্কেরই কিন্তু এভাবে লেখা লাগবে। আমি প্রথমটা শুধু এখানে লিখে দিলাম, কারণ এখানে অঙ্ক উঠে রেখেছিলাম আমি, এই যে দূর পর্যন্ত আসতো, ওই জন্য আমি দেখাইনি, এখন দেখে দিলাম। এই একই রকমভাবে এই সবগুলো লেখা লাগবে, যে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ যথাক্রমে এত এত, অর্থাৎ এই যে এটা আর এটা, ঠিক আছে। এটার বেলা তাই লিখবা, সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ যথাক্রমে এত এত, এটার ক্ষেত্রে তাই এত 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 এত, ঠিক আছে। আশা করি তোমরা বুঝেছো। তো আজকে এই পর্যন্ত ছিল পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবে। আর পূর্বের অনুসরণী অর্থাৎ 2.1-এর ভিডিওগুলো তোমরা দেখতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলের প্লে লিস্টের মাধ্যমে সরাসরি গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।